সাভার আশুলিয়া শিল্পাঞ্চল ও গাজীপুরের পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ কমছেই না। সরকারের সঙ্গে মালিক শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে দাবি মেনে নেয়ার পর কাজে ফিরেছিল শ্রমিকরা। তবে বকেয়া বেতনের দাবিতে গত 2 দিন ধরে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে কয়েকটি কারখানার শ্রমিকরা। মালিক আমাদের আশা ছিল 30 তারিখে টাকা পয়সা সব ক্লিয়ার করে দেব, কিন্তু এখন আমাদের আরো 3 মাস সময় যেতেছে। আমরা এই 3 মাস পরে যে টাকাটা পাবো এটা কোনো নিশ্চয়তা নাই। যতক্ষণ আমাদের পাওনা বুঝাই না দিবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। এটা যত দ্রুত পারেন আমাদের সমাধান করে দেন। বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ায় সোমবার থেকে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্স গ্রুপের শ্রমিকরা। এতে নবীনগর চন্দ্রা সড়কের উভয় পাশ এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে 20 মাইল এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খাবার দাবারের সমস্যা। শিল্প পুলিশ জানিয়েছে অভ্যন্তরীণ কারণে শিল্পাঞ্চলের 14টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া চালু আছে অন্য সব কারখানা। বার্স গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালাচ্ছে। আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এতে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে কোনাবাড়ি এলাকার MM নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। যে কোনো মূল্যে আমাদের যে কোনো প্রতিষ্ঠান, শুধু গার্মেন্টস না, ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, কর্মসংস্থান বাঁচায় রাখতে হবে। শ্রমিক অসন্তোষে বন্ধ রয়েছে গাজীপুরে 5টি কারখানা। এর মধ্যে 4টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বাকি সব কারখানায় কাজ চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিক কর্তৃপক্ষের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যারা অফিসার আছে তারা কথা বলে এটা সমাধানের জন্য চেষ্টা করতেছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।